আসসালামু আলাইকুম। ইনফিনিক্স হট 50 প্রো প্লাস, রাইট? এর আগে আমরা কথা বলেছিলাম ইনফিনিক্স হট 50 প্রো। আজকে আমরা প্লাস নিয়ে কথা বলবো, যার বাজার মূল্য হচ্ছে 23,999 টাকা, মানে 24,000 টাকা। আর ইনফিনিক্স ক্লেম করছে এই ফোনটি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে স্লিম ফোন এই সেগমেন্টের মধ্যে, এবং 3D কার্ভ ডিসপ্লে আমরা পাচ্ছি। ইনবক্সে তারা লিখে দিয়েছে 5 ইয়ার্স অফ স্মুথনেস। এর মানে আসলে কি বোঝাতে চাচ্ছে? 5 বছর কিভাবে আমরা হ্যাং ল্যাগ ছাড়া এই ফোনটি আমরা ইউজ করব, বা স্মুথনেস কিভাবে তারা গ্যারান্টিটা দিচ্ছে আসলে, এবং প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট ছিল, কি কি রেখেছে ইনবক্সে, সবকিছু মিলিয়ে আসলে কেমন ছিল ইনফিনিক্স হট 50 প্রো প্লাস, সেটা নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে চলেন মেইন টপিকে আমরা ঝাঁপিয়ে পড়ি। যদি আমরা ইনবক্সের দিকে তাকাই, ইনবক্সে তারা দিয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, একটি ব্যাক কভার এবং টাইপ সি ইউএসবি কেবল, এগুলি রয়েছে। আমরা কিন্তু ইয়ারফোন বরাবর যেমনটা পাই না, ঠিক তেমনটাই আমরা এখনো পাচ্ছি না। তো আমরা যদি ফোনটি নিয়ে কথা বলি, আসলেই ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটি যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে। এখানে আমরা থিকনেস দেখতে পাচ্ছি 6.8 mm থিকনেস, এবং ওয়েট যথেষ্ট আমরা লাইট ওয়েট পাচ্ছি। তার মানে আপনি লং টাইম যদি হাতে গ্রিপ করেন বোর ফিল করবেন না, এবং যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে, যেমনটা তারা শুরুতেই বলেছে। আর ডিজাইনের কথা বললে, ওই যে আমরা ইনফিনিক্স হট 50 প্রো প্লাসের যে ডিজাইনটা পেয়েছিলাম, ঠিক তেমনটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে আমরা 3D কার্ভ ডিসপ্লে পাচ্ছি। স্ক্রিন টু বডি রেশিও এই প্রাইস সেগমেন্টে চমৎকার ছিল। 6.78 ইঞ্চ FHD প্লাস অ্যামোলেড কার্ভ একটি ডিসপ্লে পাচ্ছি, সেটাও 3D, এবং 120 হার্টজ হওয়ার কারণে টাচ রেসপন্স আমরা যথেষ্ট পারফেক্ট আমরা পেয়েছি, এবং স্মুথ রাখার তারা চেষ্টা করেছে। এখানটায় ছবি মুভি লাভার হলে আপনার জন্য পারফেক্ট হতে পারে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ফোনটি, কারণ যথেষ্ট বড় লার্জেস্ট একটি ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে, এবং কালার কন্ট্রাস্ট বেটার রাখার চেষ্টা করেছে। এক কথায় প্রাইস ভার্সেস ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই, এখানটায় আপনাকে হতাশ করবে না, এবং ব্রাইটনেস যথেষ্ট এখানে রয়েছে। আপনি যদি সানলাইটে কাজ করতে চান, ব্রাইটনেস নিয়ে তুলনামূলকভাবে কম আপনার স্ট্রাগল করতে হবে। এরপর আমরা যদি একটু ব্যাটারির দিকে তাকাই, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস আপনাকে দিচ্ছে 5000 mAh ব্যাটারি, যেটা জাতীয় সেগমেন্ট আসলে সত্যি কথা বলতে। বাট 5000 mAh ব্যাটারি আউটপুট কতটুকু আমরা পেয়েছি, যেহেতু এখানে 3D কার্ভ ডিসপ্লে দিচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, সো চার্জ একটু বার্ন হবে বেশি, এটাই স্বাভাবিক। সো আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন, একদিন পুরো মানে ফুল ডে আপনি চার্জ সাপোর্ট আপনি পেয়ে যাবেন। বাট আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে আপনি একদিন বেশি মানে 1.5 দিনের মতো আপনি সাপোর্ট পাবেন। বাট চার্জ শেষ হয়ে গেলেও প্যারা নাই, ইনবক্সে তারা দিয়ে দিচ্ছে 33 ওয়াটের চার্জার। বাট এখানটায় আমরা খুব বেশি খুশি হতে পারিনি, কারণ এই প্রাইস সেগমেন্টের মধ্যে 33 ওয়াটের চার্জার না পেয়ে যদি আমরা অ্যাটলিস্ট 45 ওয়াটের চার্জার পেতাম, জিনিসটা আমার কাছে যৌক্তিক মনে হতো। সো চার্জারটা আসলে আমার কাছে যৌক্তিক মনে হয়নি। এবং এখানটা আমরা JBL সাউন্ড সিস্টেম পাচ্ছি, বরাবরই যেমনটা দেখতে পাই মিড রেঞ্জের মধ্যে ফ্ল্যাগশিপ যে ফোনগুলো বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স দিয়ে থাকে, সেখানে সাউন্ড আমরা JBL পাচ্ছি, এবং ডুয়েল স্টুডিও স্পিকার। সো শুরুতেই যেমনটা বলেছি, ছবি মুভি লাভার হলে, মিউজিক লাভার হলে আপনার জন্য পারফেক্ট হতে পারে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ভাই। এরপর আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, ব্যাক প্যানেলে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরার মডিউল বা ক্যামেরার কাটআউট যেটাই বলেন না কেন, একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছে। এখানটায় মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেল করে আরো দুটি সেন্সর আমরা পেয়ে যাচ্ছি। আপনি যদি প্রপার লাইট কন্ডিশনে ডে লাইটে আপনি যদি ছবি তুলেন, সেই ছবিগুলো আপনি ইজিলি কাজে লাগাতে পারবেন। বাট মন খারাপের বিষয় হচ্ছে, প্রাইজের কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে ক্যামেরা খুব বেশি খুশি করতে পারেনি আমাকে। এবং সেলফি ক্যামেরার কথা যদি আমরা চিন্তা করি, এখানটায় সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা 13 মেগাপিক্সেল। বাট রেয়ার ক্যামেরার থেকে আমি বলবো সেলফি ক্যামেরাটা যথেষ্টই ভালো মনে হয়েছে ফ্রন্ট ক্যামেরা আমার কাছে। এবং 2K রেজুলেশনে ভিডিও করতে পারবেন, এবং 1080 ভিডিও করতে পারবেন 60 fps এ। সো আপনি যদি ভিডিও করে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো বা ইউটিউবে আপলোড দিতে চান, ডেফিনেটলি স্টেবল হয়ে ভিডিওটা করতে হবে। বাট আপনি যদি 1080 ভিডিও করেন, তাহলে মোটামুটি আপনি স্টেবল একটি ভিডিও পাবেন।
এরপর যদি আমরা একটু পারফরমেন্সের দিকে তাকাই, এইখানটা প্রো প্লাস, এখানটা আমরা একটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 8GB র্যাম 256GB স্টোরেজ। আর 8GB র্যামের সাথে আপনি যদি চান আরো 8GB এক্সট্রা র্যাম আপনি অ্যাড করতে পারবেন। আর এই র্যাম রোমের পাশাপাশি দিচ্ছে তারা মিডিয়াটেক হেলিও G100 অক্টা করে একটি চিপসেট দিচ্ছে। তার মানে টুকটাক আপনি যদি গেমিং লাভার হয়ে থাকেন বা গেমিং পাগলা হয়ে থাকেন, আপনার জন্য এই ফোনটি পারফেক্ট না হলেও চালিয়ে নেওয়ার মতো হবে। যেমন পাবজি, ফ্রি ফায়ার, S49 মোটামুটি টুকটাক আপনি খেলতে পারবেন এবং 4-5-10টা অ্যাপ নিয়েও ব্যাকগ্রাউন্ডে আপনি কাজ করতে পারবেন, যেহেতু 8GB র্যাম 256GB স্টোরেজ। এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিচ্ছিল, বাট আপনি যখন লং টাইম মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করবেন মোটামুটি ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই ভাই হিট জেনারেট করবে। সো লং টাইম ইউজফুল একটু হিট জেনারেট করবে, এটা স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। এরপর যদি আমরা একটু ওএস এর দিকে তাকাই, মানে অপারেটিং সিস্টেম, এখানটায় আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 14 এবং নিজস্ব যে অপারেটিং সিস্টেম রয়েছে ইনফিনিক্সের সেটাও কিন্তু আমরা আপডেট পাচ্ছি। এবং নেক্সট আপডেটে 15 হবে কিনা সেটা আমরা জানতে পাইনি, যদি জানতে পাই অবশ্যই আমরা জানিয়ে দেব। এবং সিকিউরিটির দিকে যদি আমরা তাকাই, এখানটা আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি এবং ফেস আনলক, প্যাটার্ন পাসওয়ার্ড অ্যাজ ওয়েল ফোনে যেটা আমরা পেয়ে থাকি সেটা তো আমরা পাবোই। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট রেসপন্সিভ ছিল। আসলে মন খারাপের যে বিষয়টা সেটা আমার কাছে মনে হচ্ছে আসলে কতটুকু শক্তপোক্ত এই ফোনটি, কারণ এই সেগমেন্টের মধ্যে এত স্লিম ফোন এবং 3D কার্ভ ডিসপ্লে আসলে হাত থেকে পড়ে গেলে কি 12টা না 13টা বাজবে সেটাই হচ্ছে ভাবার বিষয়। এছাড়াও এই সেগমেন্টে এই প্রাইস পয়েন্টে আসলে 33 ওয়াটকে স্কিপ করে এইখানটায় তাদের অ্যাটলিস্ট 45 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। আর যদিও আমরা এখানে JBL সাউন্ড সিস্টেম আমরা পেয়েছি, কিন্তু সাউন্ড আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। এরপর যদি ভালো লাগার কথা বলতে হয়, যথেষ্ট লাইট ওয়েট এবং ডিজাইনটা ভালো লেগেছে, স্লিম হওয়ার কারণে হ্যান্ড ফিল, হ্যান্ড গ্রিপটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। এবং ডিসপ্লের আউটপুট, এই প্রাইস সেগমেন্টের মধ্যে ডিসপ্লের আউটপুটটা যথেষ্ট আমার কাছে ভালো মনে হয়েছে। এছাড়া চার্জ সাপোর্টটাও আমরা ভালো পেয়েছি এবং ফ্রন্ট ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টে আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। এরপর আমি বলবো আপনার নিকটস্থ ইনফিনিক্সের ব্র্যান্ড আউটলেটে আপনি যাবেন, ভিজিট করবেন। যদি কোনো ইনকোয়ারি থাকে, যদি কোনো কনফিউশন কাজ করে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।